হ্যালো, ওয়েলকাম টু সিনেগানি। আমি শৌফিক, আর এই ভিডিওতে নিয়ে চলে এসেছি সেদিন ছিল শুক্রবার বলে একটা বাংলাদেশের নাটক, বা এটাকে একটা টেলিফিল্ম বলতো, তার রিভিউ নিয়ে চলে এসেছি, যেটা ডিরেকশন দিয়েছে ভিকি জাহেদ। এবং বলে রাখি যে এই উইকে ভিকি জাহেদের দুটো কাজ রিলিজ করেছে। একটা হচ্ছে নীল শু, যেটা চলে এসেছে বিঞ্জ ওটিটি অ্যাপে, তার রিভিউ খুব শীঘ্রই চলে আসবে। এবং এখন কথা বলবো হচ্ছে সেদিন ছিল শুক্রবার এই কাজটাকে নিয়ে। তো ভিকি জাহেদ এই মুহূর্তে যে রেটে কাজ করে চলেছে, আমরা তো সবসময় অক্ষয় কুমারকে নিয়ে ক্রিটিসিজম করি, তাকে নিয়ে ট্রোল করি, তো সত্যি বলতে ভিকি জাহেদেরও কিন্তু সে একই অবস্থা কিন্তু হচ্ছে। এবং ভিকি জাহেদ এখন যে রেটে কাজ করে চলেছে, মানে আমার লুজ মোশন মানে এত মানে ঘন ঘন হাগায় মানে যায় না। মানে যাই হোক, কাজটাকে নিয়ে কথা বলবো। এবং আজকে আবার ভারত বাংলাদেশ ম্যাচ, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি মানে বাংলাদেশের কাজ নিয়ে কথা বলছি। এনিওয়ে, তো কাজটা কিরকম হলো, তো এখানে ফিচার হচ্ছে তৌসিফ মেহবুব এবং তটিনী কাজ করছে এটার মধ্যে 1 ঘন্টা 52 মিনিটের কাজ। তো এর যে স্টোরি আইডিয়া সেটা কিন্তু আমার ভালো লাগলো বেশ। ঠিক আছে, যে একজন সাইকিয়াট্রিস্ট তৌসিফ প্লে করছে, আর হচ্ছে তটিনী হচ্ছে একজন মানে পেশেন্ট আর কি, মানসিক রোগী বলা যায় আর কি। তাদের মধ্যে একটা ইকুয়েশন বন্ড, এই নিয়ে হচ্ছে গল্প আর কি। এবং ভিকি জাহেদ কাছে বুঝতে পারছে যে সেটা কখনোই মানে গত ধরা কাজ হবে না, টুইস্ট থাকবে। ঠিক আছে, তো সেরকম একটা কাজ আর কি। এটা বলতে পারে যে সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার জনের কাজ, তুমি এটাকে বলতে পারো আর কি। এবারে স্ক্রিন প্লে কথা যদি বলি, স্ক্রিন প্লেটা আমার বিটস এন্ড পিস আমার জন্য ওয়ার্ক করেছে। হ্যাঁ, এখানে ড্রামা পোর্শনটা অবশ্যই ভালো। ঠিক আছে, এই যে লাস্টের টুইস্ট এটা আসছে, টুইস্টের পরে আমি আসছি, তার আগে যে ড্রামাটা দেখানো হচ্ছে সেই ড্রামাটা কিন্তু ভালোই, যদিও ড্রামাটার মধ্যে সেরকম কিছু কিন্তু হাই মোমেন্ট সেটা থাকলে ভালো হতো, এটা যে একটা আমার মনে হলো আর কি। বাট ড্রামাটা ঠিক আছে, ডিসেন্টের ড্রামা এখানে এস্টাবলিশ করা হয়েছে। প্লাস এখানে যে যারা এখন লিড প্লেয়ার যারা আর কি, অর্থাৎ তটিনী এবং তৌসিফ, তাদের পারফরমেন্স এখানে ভালো। আর টেকনিক্যাল অ্যাসপেক্টস যদি বলি, সেগুলো যেরকম হয় সেরকমই আর কি। আর সাপোর্টিং কাস্টের পারফরমেন্স এখানে ভালো। কিন্তু কেন বললাম যে কাজটা আমার মানে সিলভার খান আমার বিটস এন্ড পিসের জন্য ওয়ার্ক করেছে, এখন হচ্ছে এখানে যেতে এখানে একটা মানসিক হাসপাতাল দেখাচ্ছে আর কি, সেখানে মেন্টাল পেশেন্ট রয়েছে। তো তাদের দিয়ে কোথাও গিয়ে মানে ক্যারেক্টারগুলোকে দিয়ে একটা কমেডি তৈরি করার প্রচেষ্টা করা হয়েছে। এবার সেই কমেডিগুলো না একেবারেই ওয়ার্ক করে না। সেই কমেডিগুলো জানি সেখানে কমেডি থাকবে, কিন্তু সেই কমেডিগুলো না প্রচণ্ড ক্যারিকেচারিস্ট হয়ে গেছে, এটা সমস্যা। আর যে টুইস্টটার কথা আমি বলছিলাম, সেই টুইস্টটা এমনিতে খারাপ নয়, ঠিক আছে, কিন্তু টুইস্টটা অনেক আগে প্রেডিক্টেবল হয়ে যায়। ঠিক আছে, যারা একটু যারা কাজটা দেখে, যারা বাইরের কাজ যারা দেখে যারা আর কি, তাদের জন্য কিন্তু কাজটা কিন্তু অনেক আগে প্রেডিক্টেবল হয়ে যাবে। ঠিক আছে, যে কারণে টুইস্টটা অন্তত আমার জন্যে, আমাকে ওটা টুইস্টটা হাই দিতে একেবারেই পারে না আর কি। কারণ আমি বুঝেছিলাম ব্যাপারটা থেকে কী হতে কী ঘটতে চলেছে আর কি, কারণ নাইটিভ যেদিকে এগোচ্ছিল আর কি। ওভারঅল বলবো যে হ্যাঁ ঠিক আছে, একটা ডিসেন্ট ঠিকঠাক কাজ আর কি। একবার দেখলাম, দেখা যেতে পারে এই অবধি। হ্যাঁ, মানে এটুকু বলতে যে অন্ধকার যে আমার খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছিল, এটা তার থেকে একটু বেটার কাজ ভালো লাগে। বাট এটা মানে খুব যে একদম প্রাথমিক আমি একদমই সেটা বলতে পারছি না আর কি। তো এই ছিল আমার রিভিউ সেদিন ছিল শুক্রবার এই কাজটাকে নিয়ে। তো তোমাদের কি ওপিনিয়ন কাজটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটাকে ভালো লাগে এটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল বাটনটা সেটা প্রেস করে দাও, যাতে এরকম রিভিউ আসে তাহলে সহজে পেয়ে যাও। শেষ করছি, তাই ওখানে টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড বি সেফ।